ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। ১০,০০০ মানুষ গুরুতর আহত ও প্রায় ৫০,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের ৬ দিন পর রাজধানীর কারাকাসে ৩ বছরের এক শিশুকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। কার্যক্রম বাড়িয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। অভিযান অব্যাহত রেখেছে দেশি বিদেশি উদ্ধারকারী দলগুলো। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর রাজধানী কারাকাসে ক্লিবার মোরান নামে ৩ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে জর্ডানের একটি উদ্ধারকারী দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে আনার সময় উল্লাসে ফেটে পড়েন অনেকে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এক্সে এক পোস্টে এ ঘটনাকে আশার আলো বলে উল্লেখ করেছেন। ক্ষতিগ্রস্ত রাজ্য লা গুয়াইরা থেকেও ভূমিকম্পের ৬ দিন পর ১২ বছর বয়সী এক শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ইকুয়েডরের একটি উদ্ধারকারী দল। জীবিত উদ্ধার করা হয়েছে মুরিয়েল রোচাব্রুন উরবিনা নামের ৭১ বছর বয়সী এক নারীকে। লা গুয়াইরায় ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। ভেঙে পড়েছে মৌলিক সেবা, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও লা গুয়াইরা সহ বেশ কয়েকটি এলাকায় কার্যক্রম বাড়ানোর পাশাপাশি খাদ্য সহায়তা বিতরণে অস্থায়ী কেন্দ্র স্থাপন করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২,০০০। তবে ভেনেজুয়েলায় নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী তিনদারও বলেন নিহতের সংখ্যা সরকারি তথ্যের চেয়ে নিশ্চিতভাবেই বেশি হবে। নাসার স্যাটেলাইটের প্রাথমিক বিশ্লেষণ বলছে ভূমিকম্পে ৫৮,৮৭০টি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।